রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, সুবহানাল্লাহ, কোন সন্তান যদি নেক নজরে তার বাবা আমার দিকে 100 বার তাকায়, আমার রাসূল বলেন বিগয়রিল হিসাব, আল্লাহ চাইলে 100টা কবুল হজের সওয়াব দিতে পারে। আল্লাহ পারেনি? আল্লাহর এই সামর্থ্য আসেনি? দুনিয়া ও আখিরাতে যদি কল্যাণকর হতে চাও, যদি কল্যাণ পেতে চাও, এখনো সময় আছে। বাবা মাকে মহব্বত করো, যত্ন করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে বেশি রাখে? রাসূল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। মার কথা কয়বার? 3 বার। চতুর্থবারে কার কথা বললেন? বাবার কথা। তাইলে বোঝা গেছে এই দুই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? মা বাবার সাথে যদি সদাচরণ করো, যেমন আল্লাহ উপহার দিবেন, মা বাবার সাথে যদি দুরাচরণ করো, তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে তোমাকে সাজা ভোগ করে কবরে নেওয়াবেন। আমি এই ঘটনাটা বলার জন্য সাহাবার জীবনী থেকে টানতেছি। একজন সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা শুধু সাহাবীদের জীবনে আসে নাই, হাদিস শরীফে পর্যন্ত এসেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, রূহটা বের হয়। সম্মানের সাহিত্য, মহব্বতের সাহিত্য কথা বলতে হবে। বলেন তো কয় শ্রেণী? 3 শ্রেণী। আপনারা আসলে এখনো যারা এদিক সেদিক চলে গেছেন, অন্তত বাসায় যায় না। পরে যে আকর্ষণীয় বক্তাগুলো আসবে, তখন ঘুমায় গেলে উঠতে মন চাইবে না, আসবে না, আফসোস করবেন কম্বলের ভিতর ঢুকে। এটা বাস্তব। আমি এলাকার ছেলে, কথা শোনেন আর না শোনেন, কিন্তু এরপরে যারা বক্তা আছে আলহামদুলিল্লাহ আপনাদের কলিজা শীতল করে দিবে ইনশাআল্লাহ। তার ভিতরে অন্যতম হচ্ছে মা বাবা। অন্যতম কি? মা বাবা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি থাকে তাহলে আল্লাহও খুশি। মা বাবা খুশি থাকলে কে খুশি? আল্লাহ খুশি। সাখাতু ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে অসন্তুষ্ট থাকেন কে? আর জোরে বলেন কে? মা বাবা এমন একটা সম্পদ, জিন্দেগিতে একবার যদি চলে যায় আর ফিরে আসবে না। ভাই বন্ধু চলে গেলে ভাই বন্ধু বানানো যায়। ঘরের বিবি চলে গেছে, বিবি আরেকটা চাইলে আমি সকালে নিতে পারবো, কোনো সমস্যা আছে? বাংলাদেশে এমনি এক এক পুরুষের ভাগে কল বিশ্বের জরিপে আসছে আর কি, 4.5টা করে পরে নারী। যাই হোক, বউ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম না। উভয়জনকে বুঝায় নিতে হবে। মা বাবা বউ এরা তিনজনই খুব ইম্পর্টেন্ট, আপনার জীবনে দরকার আছে, আপনার জীবনে দরকার আছে। যে স্ত্রী তার স্বামীকে সার্টিফিকেট দিবে ভালো, তাকে আল্লাহ বলবে ভালো। সুবহানাল্লাহ বলে। এখন এই সার্টিফিকেট কোথায় কাজে লাগবে? মায়ের পায়ের নিচে কাজে লাগবে। কারণ আল্লাহ যত সুন্দর করে জান্নাত বানাইছেন, ওই এত সুন্দর জান্নাতটা মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমি এই জন্যই মা বাবা সম্পর্কে আমি যেখানে যাই সেখানে আলোচনা করার জন্য বলে, মনে হয় একটু গুছা গাছা বলতে পারে এই জন্য আর কি। কিন্তু আমার জরিপে বাংলাদেশের ভিতরে বর্তমানে সবচেয়ে যুবক যুবতীরা মা বাবার সাথে বেয়াদবি করে কি করে না? করে কি করে না?
আমি হাসান মাহমুদ কাবাগরের ইমাম হইলাম, যদি আল্লাহ বলে আমার মা আমার প্রতি সন্তুষ্ট না, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? ওই মিয়া কাবা ঘরে লাখ লাখ টাকা খরচ করে কেন দৌড়ান? আসল কাবা তো করে। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। বলেন আল্লাহু আকবার। আসল কাবা কই? আসল কাবা কই? করে। আমার রাসূল বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান থাকতো তাহলে আমি রাসূল বলতাম সন্তানরা তোমার বাবা মার কদমে সিজদা দাও, আর মহিলারা তোমাদের স্বামীদের কদমে সিজদা দাও। করুন সুবহানাল্লাহ। নবীজি বললেন কেউ যদি, বুখারী মুসলিম শরীফের বর্ণনা এসেছে, নবীজি বলেন কেউ যদি মায়ার নজরে একবার মা বাবার দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার আমল নামায় কবুল হজ লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, সুবহানাল্লাহ, কোন সন্তান যদি নেক নজরে তার বাবা মার দিকে 100 বার তাকায়, আমার রাসূল বলেন বিগয়রিল হিসাব, আল্লাহ চাইলে 100টা কবুল হজের সওয়াব দিতে পারে। আল্লাহ পারেনি? আল্লাহর এই সামর্থ্য আসেনি? দুনিয়া ও আখিরাতে যদি কল্যাণকর হতে চাও, যদি কল্যাণ পেতে চাও, এখনো সময় আছে। বাবা মাকে মহব্বত করো, যত্ন করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে বেশি রাখে? রাসূল বললেন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। মার কথা কয়বার? 3 বার। চতুর্থবারে কার কথা বললেন? বাবার কথা। তাইলে বোঝা গেছে এই দুই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? মা বাবার সাথে যদি সদাচরণ করো যেমন আল্লাহ উপহার দিবেন, মা বাবার সাথে যদি দুরাচরণ করো তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে তোমাকে সাজা ভোগ করে কবরে নেওয়াবেন। আমি এই ঘটনাটা বলার জন্য সাহাবার জীবনী থেকে টানতেছি। একজন সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা শুধু সাহাবীদের জীবনে আসে নাই, হাদিস শরীফে পর্যন্ত এসেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত, রূহটা বের হয় না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। আলকামার রূহ বের হয় না, প্রস্রাব পায়খানা করে সবকিছু নষ্ট করে ফেলতেছে, কিন্তু আলকামার রূহ বের হয় না। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবীজি, আপনার আলকামার রূহ বের হয় না, মৃত্যুর যন্ত্রণায় আলকামার চোখটি বের হয়ে যায়, ছটফট করে ছটফট করে, আপনার আলকামার রূহ তো বের হয় না। নবীজি রাহমাতুল লিল আলামিন বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে আলকামার মায়ের কাছে চলে গেলেন, বললেন মা গো মা, আপনার আলকামার রূহ তো বের হয় না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। মৃত্যুর কেমন কষ্ট যুবক তুমি জানোনি? জ্যান্ত একটা গরু থেকে চামড়া টেনে টেনে ছিললে যতটা কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। কন্যা সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা জ্যান্ত গরু থেকে চামড়া টেনে টেনে উঠালে যেরকমটা কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট। নবীজি বললেন মা গো মা, আপনার আলকামার রূহ তো বের হয় না,
আমি নবী তো আর বুঝতে বাকি নাই কেন আলকামার রূহ বের হয় না। নবীজি বললেন, মা গো, আপনি যদি আলকামারে ক্ষমা না করেন তাহলে আপনার আলকামার মৃত্যুটা এত সহজে হবে না, খুব কষ্ট পাবে, খুব দুঃখ ভোগ করবে, যন্ত্রণা ভোগ করবে, পরকালে জাহান্নামে জ্বলবে। আলকামার বলেন, নবীজি আমার, ও নবী, আলকামায় নামাজে পাকা ছিল, রোজায় পাকা ছিল, হজেও পাকা ছিল, যাকাতেও পাকা ছিল। এক কথায় আপনি নবীজির সাহাবী ছিল। সাহাবীরা কি যেমন তেমন মানুষ নাকি? এক কথায় নবীজির সাহাবী ছিল। আলকামার মায়ে বলে কোনো দিক থেকে আলকামার ত্রুটি ছিল না, কিন্তু আমার আলকামা বউয়ের কথা ধরে আমার সাথে ভালো ব্যবহার করত না। নবীজি বলেন, সাহাবী আমার আর বুঝতে বাকি নাই, আলকামার মা মাফ করবে না। অতএব আলকামা মৃত্যুর পরেও জাহান্নামের আগুনে জ্বলবে, অতএব তারে আমরা দুনিয়া থেকে আগুনে জ্বালিয়ে দেই। সাহাবীরা রে, তোমরা শুকনো লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করে লাকড়িরে টাল দেওয়াইলেন। টাল দেওয়াইয়া বললেন যে এবার আগুন জ্বালায়া দাও। আগুন জ্বালায়া দেওয়ার পরে বলে যে এবার আলকামারে ফালায়া দাও। আলকামার মা বলে, নবী, আমি আমার আলকামারে এমনিতে দুনিয়াতে আনি নাই। আলকামারে প্রসব করতে গিয়ে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, ব্লিডিং হয়েছে, যে ব্লিডিং এ রক্তের বন্যা বয়ে গেছে। জ্যান্ত ছাগল জব করলে, বকরি জব করলে, গরু, খাসি, দুম্বা জবাই করলে যেমনে ছটপট করতো আমি মা তেমনি ভাবে ছটপট করেছি। বন্ধু, তুমি তো মনে করছো এমনিতে দুনিয়ার জমিনে চলে এসেছো। না না না, রব্বুল আলামিন তোমাকে এমন একটা সরু জায়গা দিয়ে দুনিয়াতে এনেছেন, তুমি তোমার মাকে এত আঘাত করেছো। বিজ্ঞানী বলে মায়ের গর্ভে একটা সন্তান সবচেয়ে কম যে সন্তানটা নড়াচড়া করেছে, লাথি মেরেছে, ওই সন্তানটাও তার মার কলিজায় ৪,৫০০ বার লাথি মেরেছে। বিজ্ঞান কি বলে? যে সন্তানটা সবচেয়ে কম লাথি মেরেছে মার কলিজায়, সেই সন্তানটা একবার নয়, দুইবার নয়, ১০০ বার নয়, ২০০ বার নয়, ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মেরেছে। শুধু তাই নয়, মানুষের শরীরে ২০টা হাড় আছে, ইম্পর্টেন্ট হাড়। ওই হাড়গুলো একত্রে ভাঙলে যতটা কষ্ট হতো তার চেয়ে বেশি কষ্ট ভোগ করেছে তোমার মা। মারে জীবনে কষ্ট দিও না। আলকামার রূহ বের হয় না। সাহাবীরা নিয়েছে আলকামাকে আগুনে ফেলে দিবে। আলকামার মার সামনে আলকামারে যখন আগুনে ফালাইতো গেল, আলকামার মা বলল, আমি আলকামারে মাফ করে দিলাম। আলকামার মা বলল, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা আলকামারে মাফ করতে দেরি, কালেমা পড়তে দেরি নাই, রুহু বের হতে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী হওয়া সত্ত্বেও বউয়ের কথায় মায়ের সাথে বেয়াদবি করেছে, তারপরও আল্লাহ তাকে মাফ করেন। রাসূলের সাহাবী। আর আমি আর আপনি তো বোঝেনি কি অবস্থা। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিলেন জুরাইজ। নামাজে দাঁড়িয়েছে, মা দেখে নাই। মা বলল, আল্লাহ, আমার জুরাইজরে আমি ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। মা শুধু এতটুকু বলেছে, ৩ দিন পরে জুরাইজের নামে একটা অপবাদ উঠে গেল।
জুরাইজ পাহাড়ের চূড়ায় একটা খানকা করে থাকতো দেনে। মোটামুটি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সুন্দরী রমণী আসলো, রমণীর পেটে একটা বাচ্চা ছিল। রমণীকে জিজ্ঞাসা করা হলো, তোমার পেটেই বাচ্চা কার? জুরাইজ, তোমার পেটে এই বাচ্চা কার? বলে যে ওই যে পাহাড়ের চূড়ায় জুরাইজ নামের আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি আমার সাথে জিনার কাজ করেছে, যার ফলে আমার পেটে বাচ্চা হয়েছে। মানুষ তো বলে এত বড় আল্লাহর ওলি, এত বড় সুফি, এত বড় বুজুর্গ পাহাড়ের চূড়ায় খানকার ভিতরে এরকম কাজ করে, আজকে জুরাইজের অবস্থা খারাপ করে ফেলবো। মহল্লার মানুষ সব গেল জুরাইজকে সেখান থেকে ধরে পাহাড় থেকে টেনে টেনে হেসড়ি হেসড়ি নিচে আনলো। আনার পরে বলল, জুরাইজ, এই মহিলার সাথে তুমি ওই খানকার ভিতরে থেকে খারাপ কাজে জড়িত হয়েছ। ওই মহিলার ঘরে অপগর্ভের বাচ্চা হয়েছে। দেখো তোকে বাচ্চা হয়েছে, এই বাচ্চা তোমার, তুমি বুঝি খানকার ভিতরে বসে বসে এই কাজ করো। জুরাইজ তো আল্লাহর ওলি, বুঝতে বাকি নাই। জুরাইজ বলে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। জুরাইজ সিজদায় গিয়ে বলল, আল্লাহ, ওই দিন যে আমার মা তোমার কাছে নালিশ করেছে, আমার মনে হয় নালিশ তুমি কবুল করেছো, যার কারণে আমার আজকের এই দিনটা দেখতে হচ্ছে। মাবুদ গো, আপনি তো উত্তম পরিকল্পনাকারী, মহাবিজ্ঞানীর বিজ্ঞানী, মহা ইজ্জতদাতার ইজ্জতদাতা, আপনি আমারে বেইজ্জতি কইরেন না। আপনি ওই মহিলার গর্ভের বাচ্চার জবানটা ফুটায় দেন। কন্যা আল্লাহু আকবার। জুরাইজ নামাজ শেষ করে এসে বললেন, এই সন্তান, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। তোমার বাবাকে? সন্তান পেট থেকে আওয়াজ দেয়, ওই যে রাখাল দেখা যায়, ওই রাখাল হলো আমার বাবা। মহল্লার মানুষ বলল, হায় হায়, কি করলাম? এত বড় আল্লাহর ওলির অপমান করলাম। ও আল্লাহর ওলি, আপনি আমাদেরকে মাফ করে দেন। জুরাইজ বলে, তোমাদের অপমানে আমি দুঃখ পাই নাই, কিন্তু আজকে যে আমি অপমানী হলাম, এটা আমার মায়ের বদদুয়া। নাউজুবিল্লাহ বলতেন না? কার বদদুয়া? কার বদদুয়া? মায়ের বদদুয়া। বলে, আল্লাহর ওলি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার খানকাটা আমরা সোনা দিয়ে তৈরি করে দিব। বলে, সোনা দিয়ে তৈরি করার দরকার নাই, আমার যে মাটির খানকা ছিল মাটি দিয়ে তৈরি করে দাও। সংক্ষেপে বলতেছি, আরো আলোচক আছে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, উনি কাবা ঘরে হজের জন্য 5 বার গেলেন 5 বছরে। 5 বার দেখলেন মাকামে ইব্রাহিমের ভিতরে একটা মাজুর লোক বসা, শুধু আল্লাহ 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 জিকির করে। 5মবারের মতো আল্লামা শিবলি বললেন, বাবা, তোমার পরিচয় কি? আমি আজ পর্যন্ত 5 বার আসলাম হজ করতে, 5বার তোমাকে মাকামে ইব্রাহিমের ভিতরে দেখলাম, আর শুধু জিকির করো, হাত তুলে দোয়া করো। তোমার মনের কি এমন আশা, আমাকে একটু বলো। মাজুর লোকটা বলে, আপনি কে গো? বলে, আমি হলাম আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। বলেন, হুজুর, ইতিপূর্বে কাবার ইমামদের মুখে আপনার নাম বহুবার শুনেছি, দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে আমার 2টা চোখ নাই, এই জন্য আমি আপনাকে দেখতে পাই না। হুজুর গো, হুজুর, আমার একটা ভুলের কারণে আমি এই পর্যন্ত এসেছি। বলে, তোমার জীবনে এমন কি ভুল, আমাকে একটু বলো। হুজুর, আমার বাবা ছিল কাঠুরিয়া, গাছ কাটতো, গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়। আমার বাবা চলে যাওয়ার পরে আমার মায়ের গর্ভে আমি তখন 7 মাসে।
আমার মা আমাকে নিয়ে জিন্দগিটা পার করে দিল। জীবনে কোনোদিন বিবাহ বসে নাই, দ্বিতীয় কোনো ভবিষ্যতের চিন্তাও করে নাই। হুজুর, আমি দুনিয়ার জমিনে আসলাম, আমার মা মানুষের বাড়িতে কাজ করে কষ্ট করে আমাকে লেলে পুষে বড় করলো। আমি বড় হয়ে গেলাম, আমার বাবার কুড়ালটা হাতে নিলাম, আমিও কাঠুরে হয়ে গেলাম। জংলা গিয়ে আমিও কাঠ কাটতে শুরু করলাম। কাঠ বিক্রি করে মা সন্তানের সংসার ভালোই চলতেছে। এক পর্যায়ে গিয়ে মা বলল, বাবা তুমি বড় হয়েছো, বিয়ে করে তোমাকে বিয়ে দেই, তোমার সংসারের দরকার আছে, ভবিষ্যতের দরকার আছে। এই কথা বলার পরে সন্তান বিবাহ করলো। বিবাহ করার পরে বউ শাশুড়ির ঝগড়া শুরু হয়ে গেল। একদিন কাঠুরে ফজর নামাজ আদায় করে বউকে বলল, বিবি আমি সন্ধ্যার আগে বাসায় ফিরবো না, তুমি দুপুরের খাবারটা জংলায় পৌঁছায় দিও। জংলায় কাঠুরে চলে গেল, গাছ কাটতে ব্যস্ত হয়ে গেল। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল গেল, খাবার গেল না। কাঠুরিয়ে সন্ধ্যাবেলা কাঠ কেটে কাঠগুলো মাথায় নিয়ে বাজারে বিক্রি করে বাসায় ফিরলো। বাসায় ফিরে দেখে বিবি ঘরের দরজায় বসে আছে, মুখটাকে মলিন করে। কাঠুরিয়া জিজ্ঞাসা করলো, বিবি খাবার পাঠাও নাই কেন? বলে আমি চুলায় আগুন জ্বালে নাই। বলে চুলায় আগুন জ্বালো নাই কেন? বলে আপনার মা প্রত্যেক দিনের নাই, আজকেও আমার সাথে ঝগড়া করেছে, এই জন্য আমি চুলায় আগুন দেই নাই। বলে মা কোথায়? বলে আপনার মায়ের বারান্দাতে শীতের দিন আগুন পোয়াচ্ছে, আগুন তাবাচ্ছে। কাঠুরিয়ে সারাদিন কাজ করলো, একটু খিদা, মেজাজটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাকে গিয়ে পিছন থেকে এমন জোরে লাথি মারলো, মা আগুনের মধ্যে পড়ে গেল। আগুনের মধ্যে পড়ে গেল। সন্তান চিন্তা করলো, হায় হায় আমি কি করলাম? যেই মা জীবন যৌবন আমার জন্য শেষ করলো, আজকে বউর কথায় আমি মার লাথি মেরে আগুনে ফালায় দিলাম। আগুন থেকে ঠান্ডা দিয়ে বুকে এনে বলে, মা গো মা, মা মা করে ডাকলো। মা তো আর চোখ খুলে না, মা তো চিরজীবনের জন্য পরপারে পারি জমাইছে। হুজুর, আমি আমার মাকে বুকে নিয়ে এত ডাকা ডাকলাম, মার চোখ খুলে না। মাকে নিজ হাতে দাপন কাপন সম্পূর্ণ করলাম। বাসায় এসে মনটাকে বুঝাতে পারলাম না, মার খাট আছে বাড়াই, আজকে বুঝো না রে বাইরে। মা যেদিন থাকবে না, আমি আপনাদেরকে কি দিয়া বুঝাইতাম? আমার নবী সারা জীবন কেঁদেছে, মা মা গো তোমার মতো আমারে কেউ ভালোবাসে না। আমি মোহাম্মদ রে 6 বছরের কালি রেখে চলে গেলাম। আমি মোহাম্মদ তোমার শূন্যস্থান কেমনে পূরণ করব? একটাবার আমি মোহাম্মদের কোলে নেও গো মা। এত ডাকা ডাকলো নবীজি, মা তো ওঠে না। কাঠুরিয়া বলে, হুজুর আমার মারে আমি বাসায় গিয়ে পাইলাম না, মনটাকে বোঝাতে পারলাম না। কুড়ালটা হাতে নিলাম, হাতে নিয়ে যে পা দিয়ে মাকে লাথি মেরেছি, ওই পাটা আমি নিজ হাতে কেটে ফেললাম। তারপর অন্তরে শান্তি মিলে না। মারে আমি কি করলাম যে মা জীবন যৌবন আমার জন্য শেষ করলো? এরপরে আমার 2টা চোখ আমি নিজ হাতে উঠিয়ে ফেললাম, তারপরও আমার অন্তরে শান্তি মিলে না।
আমার আরেকটা পাও আমি কেটে ফেললাম, শান্তি মিলে না, এখানে সেখানে কোথাও গিয়ে শান্তি পাই না। মারে যে আমি হত্যা করলাম, আমার জিন্দেগিতে আর মাকে ফিরে পাবো না। এরপরে আমি শুনতে পেলাম মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সেখানে গিয়ে আমি 1 যুগ নয়, 2 যুগ নয়, 3 যুগ ধরে শুধু আল্লাহর জিকির করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। হুজুর আমি জানি না আমার আল্লাহ আমারে মাফ করছেন। আল্লাহর ওলি শিবলি বলেন দাঁড়াও আমি একটু মুরাকাবা মুশাহাদায় যাই। দেনে গেলেন, দেনে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ আপনার এই গোলাম মাকে হত্যা করেছে, এখন সে আপনার মাকামে ইব্রাহিমে এসে আপনাকে ডাকতেছে, ক্ষমা চাইতেছে, আপনি কি তাকে মাফ করছেননি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শিবলি রে, সে যদি 1 যুগ নয়, 2 যুগ নয়, শত শত যুগ কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমে বসে আমি আল্লাহর ডাকে ক্ষমা চাই, সে এমন ভুল করেছে, এমন অন্যায় করেছে, তার নিজের মাকে সে লাথি মেরে হত্যা করেছে, আমি তাকে কঠিন হাসরেও মাফ করব না যতক্ষণ না তার মা তাকে মাফ করে। তাহলে বুঝা গেছে মাকামে ইব্রাহিম না, কাবা ঘরেও যদি ঢুকে ক্ষমা চান বাবা মার লগে গোস্তাকি কইরা বেয়াদবি কইরা কোনো লাভ নেই, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে উত্তম হেদায়েত দান করুন বলে না আমি থাকতে বসো না, যখন চলে যাবে, যখন চলে যাবে খুঁজবা, কোনো লাভ হবে না। وقضى ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন, বান্দারা তোমরা আমার একমাত্র ইবাদত করবা আল্লাহর, দ্বিতীয়ত মা বাবার সাথে ইহসান করবা, মোহাব্বত করবা, ভালোবাসবা, তাদের খেদমত করবা। হুকুমটা কার? কোরআনের আয়াত, আল্লাহ না? এই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন একমাত্র ইবাদত হবে কার? খেদমত হবে কার? আল্লাহ কি খেদমত লাগে বেটা? মা বাবা। আল্লাহ পাক আমাদেরকে উত্তম হেদায়েত দান করুক বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বেয়াদবি করবা বাপ মার লগে, হাদিস শরীফে এসেছে, কোরআনও এসেছে, যারা বাবা মার সাথে বেয়াদবি করে এইটার শাস্তি তাদেরকে আল্লাহ দুনিয়াতেই অবশ্যই অবশ্যই দিবেন, তারপরে মৃত্যু দিবেন। তারা দুনিয়াতে অপমানিত হবে বেশি, তারা দুনিয়াতে অভাব ভোগ করবে বেশি, তাদের সন্তানও তাদেরকে সম্মান করবে না। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আল্লাহ খেতের শাক খেতে রেখে ভাঙে। বুঝে শুনে বাবা মার সাথে কথা বলল, বাবা মার সাথে খুব বুঝে শুনে কথা বলল। জান্নাতের একটা ইটের দাম গোটা পৃথিবীটারে 1000 বার বিক্রি করলে হবে? হবে না। অথচ এই দামি জান্নাতটা আল্লাহ মার কদমে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কই যায় তুমি জান্নাত পাও ভাই, বন্ধু বোন? জান্নাত তো তোমার ঘরে, কাবা ঘর তো তোমার ঘরে। বাবার মনে কষ্ট দিয়া কাবা ঘরে যায় ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে ডাকলে কাজ হবে? কাজ হবে? আরো আলোচক আছে, আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। কেউ রাগ করছেন? কেউ রাগ করছেন? রাগ করেন না। আল্লাহ আমারে আগে উত্তম হেদায়েত দান করুন, তারপরে আপনাদেরকে উত্তম হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আপনাদের সম্মুখে